আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে পরিচয় করিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই জিরো কোডিং নলেজেও একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন মাত্র 5 মিনিটে। যদি আপনার পূর্বের কোনো কোডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাও থাকে তাহলেও আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এবং কি অনেক সুন্দরভাবে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আর যারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন তারা ভিজুয়াল স্টুডিও কোডের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন। এটার মধ্যে আপনারা এআই সাপোর্ট পাবেন, যে কোনো বাগ ফিক্স করার জন্য আপনারা এআইয়ের সাহায্য নিতে পারবেন। কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও কোডে কোনো ধরনের এআই হেল্প পাই না, যে কারণে ভিজুয়াল স্টুডিও কোডে একটা বাগ পড়ে গেলে অনেকক্ষণ সময় নিয়ে আমাদের ফিক্স করতে হয়। আর এখানে আপনাকে এআই হেল্প করবে, যদিও এটা ভিজুয়াল স্টুডিও কোডের কপিয়ে, কিন্তু এটা আরও অ্যাডভান্স করা হয়েছে। ফার্স্ট অফ অল আপনারা আপনাদের প্রিয় ব্রাউজারটি খুলে নেবেন, এরপর সার্চ বক্সে আপনারা সার্চ করে দিবেন উইন্ডসার্ফ লিখে। তো আমি উইন্ডসার্ফ লিখে সার্চ করে দিচ্ছি। এখানে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে ওটার মধ্যে আপনারা চলে যাবেন। সাইটটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। যদি আপনাদের উইন্ডোজ হয় তাহলে এখান থেকে করে নেবেন, না হলে সি অল ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা লিনাক্স, ম্যাক, উইন্ডোজ যেটা আপনাদের ডিভাইস ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু উইন্ডোজ, তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব। আমার এখানে আগে থেকেই ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সাইন আপ অপশন আসবে। যখন অ্যাপটা ওপেন করবেন তো সাইন আপ করে নেবেন। সাইন আপটা ইজি, গুগল থেকে করে নিতে পারবেন। আর যদি না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। সাইন আপটি করার পর আপনারা ওপেন করবেন। অ্যাপসে যখন আসবেন তখন এরকম ইন্টারফেস চলে আসবে, হুবহু ভিজুয়াল স্টুডিও কোডের মতোই দেখাবে। তো এখানে আপনারা একটা ফোল্ডার ওপেন করে নেবেন বা এখান থেকে ক্রিয়েট করে নেবেন। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, উইন্ডসার্ফ উইথ এআই। তো এই ফোল্ডারটা ক্রিয়েট করার পর আপনারা যে কোনো নাম দিতে পারেন। আর যাদের কোডিং সম্পর্কে একবারে কোনো ধারণা নেই তারা কি করবেন, তারা এখানে এই যে আইকনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের একটা বক্স খুলে যাবে চ্যাটজিপিটির মতো। এখানে আপনাদেরকে ফর্ম দিতে হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা কীরকম ওয়েবসাইট বানাবেন সে অনুযায়ী এখানে ফর্ম দিয়ে দিবেন। এটা সম্পূর্ণ ফ্রি আর দেখতে চ্যাটজিপিটির মতোই, কিন্তু চ্যাটজিপিটি থেকে অনেক ভালো। কেন বলছি ভালো সেটা আপনারা দেখতে পাবেন একটু পরে। তো এখানে আমি একটা ফর্ম দিয়ে দিব। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ফর্ম দিয়ে দিবেন, আপনারা কীরকম ওয়েবসাইট বানাতে চাচ্ছেন। তো আমি নর্মালি একটা ফর্ম লিখে দিলাম। তো ফর্মটা নিয়ে নিছে অলরেডি। এখানে জেনারেটিং শুরু হয়ে গেছে। দেখা যাক কীরকম ওয়েবসাইট আমাদেরকে বানিয়ে দেয়। আমি এখানে জাস্ট HTML, CSS অ্যান্ড JS দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে বলছি। দেখা যাক কীরকম ওয়েবসাইট বানিয়ে দেয় আমাদেরকে। জেনারেটিং হচ্ছে অলরেডি। হ্যাঁ, HTML এর যে ফাইলটা এটা দেখেন কত দ্রুত করে দিয়ে দিছে। মানে নর্মালি এটা টাইপিং করতে অনেক সময় লাগবে আমাদের। HTML, CSS করে ফেলছে। এখন JSটা করতেছে, JSও করে ফেলছে। খুব দ্রুত করে দেয়। এই ফাইলগুলো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, জাস্ট ফোল্ডারের মধ্যে ফাইলও বানিয়ে দিছে। ফাইল বানাই কোডগুলো হচ্ছে ইনপুট করে দিয়ে দিছে। কত ইজিলি করে দিতেছে। দেখি এখন রান করে দেখি কীরকম ওয়েবসাইট বানিয়ে দিল আমাদেরকে। এই যে দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে এসেছে। লোগোটি যদিও দিতে পারে নাই, যেহেতু ইমেজ নিয়ে আসতে পারে নাই, কিন্তু অ্যাকুরেটভাবে সব কিছু দিয়েছে। নেমবারটাও ঠিক আছে, ফুটার, হেডার সবগুলাই ঠিক আছে। মানে যেখানে যেটা থাকার দরকার ওরকমভাবে করে দিছে। এই যে দেখেন হোভারেও কাজ করতেছে। কিন্তু এখানে যেহেতু সরাসরিভাবে পিক নিতে পারে না এআই বা হচ্ছে চ্যাটজিপিটি যেটাই বলেন, ওরা হচ্ছে সরাসরি পিক নিতে পারে না। তাই আমাদেরকে আবার হচ্ছে ওদেরকে বলতে হবে যে পিকগুলো অ্যাড করে দাও। আমি আবার ফর্ম দিয়ে দিচ্ছি যেন হচ্ছে ও পিকগুলো অ্যাড করে দেয়। দেখি কি করে এবার। আমি লিখে দিচ্ছি জাস্ট অ্যাড ইমেজ। এবার মনে হচ্ছে ইমেজগুলো কালেক্ট করতেছে। কালেক্ট করার পর অ্যাড করে দিবে। জেনারেটিং হচ্ছে, তার মানে হচ্ছে কিছু অ্যাড করতেছে, ওরা এডিট করছে। দেখি কি করতে পারে। যদি ইমেজ আশা করে করতে পারবে, ইমেজগুলো অ্যাড করে দিতে পারবে। এই যে এডিট করছে, তার মানে ইমেজগুলো অ্যাড হয়েছে। দেন এখন আমরা হচ্ছে অ্যাকসেপ্ট অলে ক্লিক করে দিব, যেহেতু আমরা আবার নতুন করে অনেকগুলা ইমেজ অ্যাড করাইছি। তো এখন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি যে অ্যাড হয়েছে কিনা। আমি রিফ্রেশ করি।
এখনও হিরো সেকশনে আসে নাই। হ্যাঁ, নিচেরগুলো দিয়েছে। প্রোডাক্টেরগুলো দেখেন অনেক ম্যাচিং করাই দিছে। প্রোডাক্টেরগুলো ক্যাটাগরিসও দিয়ে দিছে। এখান থেকে আপনি আরও মানে ডিটেলস অ্যাড করতে পারবেন পরবর্তীতে ফর্ম দিয়ে। আমরা এখন আর অ্যাড করছি না, আমরা জাস্ট ইমেজগুলো অ্যাড করেই এতটুকু আপনাদের দেখাচ্ছি। আপনারা ফর্ম দিয়ে এগুলোকে আরও পুরোপুরি একটা শপের মতো করতে পারবেন। আমরা এখানে হিরো সেকশনে যেটা আছে ওইটা আবার নিয়ে আসি ফর্ম দিয়ে। তো এখানে আমরা লিখে দিচ্ছি অ্যাড হিরো সেকশন ইমেজ। কি আবার হিরো সেকশন অ্যাড করতে পারে কিনা? আচ্ছা, জেনারেটিং হচ্ছে, তার মানে অ্যাড করে দিচ্ছে। এখন রিফ্রেশ করে দেখি হয়েছে কিনা। ওয়াও, অনেক সুন্দর একটা ইমেজ দিয়ে দিছে। মানে যেরকম লাগবে আপনার ওরকম ম্যাচিং করাই দিবে। যে দেখেন এখানে সেল দিয়ে দিছে, ই কমার্স সাইট তো এই জন্য ব্যাকগ্রাউন্ডে সেল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। আর প্রোডাক্টের এগুলো দেখেন অ্যাড টু কার্ডের অপশনও দিয়ে দিছে আপনাকে। ক্যাটাগরির জন্য আপনারা আলাদা পেজ বানাইতে পারেন আবার ফর্ম দিয়ে। তা আমি এখন আর করছি না, জাস্ট আমি দেখলাম আর কি। তো আপনারা টোটালি হচ্ছে একটা ওয়েবসাইটে যত কিছু লাগে আপনারা সব কিছু করাই নিতে পারবেন। আপনি শুধু যে ফর্মগুলো দেবেন সেগুলো গুছিয়ে লিখে দিবেন যাতে সে একটা ভালো আউটপুট দিতে পারে আপনাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আরও বিস্তারিতভাবে এটা নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।